পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি সংস্কারের দাবিতে চলমান যে অনশন কর্মসূচি শিক্ষার্থীদের সেটি কিন্তু ইতিমধ্যেই ৭২ ঘন্টা পার হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এবং রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিক থেকে কিন্তু শিক্ষার্থীরা তিনজন শিক্ষার্থী অনশন কর্মসূচি পালন করে শুরু করেছিলেন এবং সেখানে কিন্তু যুক্ত হয়েছিলেন আরও একজন শিক্ষার্থী। সর্বমোট ৪ জন শিক্ষার্থী কিন্তু অনশন কর্মসূচি পালন করছেন এবং এই ৭২ ঘন্টার মধ্যে কিন্তু তারা কয়েকবার অসুস্থ হয়েছেন এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেরে তারা আবারও অবস্থান করছেন এই রাজু ভাস্কর্যের পাদদেশে। ইতিমধ্যে কিন্তু ২ জন হাসপাতালে ভর্তি রয়েছে এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে পিএসসি সংস্কার সহ যে দাবিগুলো তারা করছিলেন সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান অর্থাৎ এই অনশন তারা চালিয়ে যাবেন। একই সাথে তারা বলছিলেন এত যদি তাদের মৃত্যু হয় তারা কিন্তু এখান থেকে পিছপা হবেন না এবং আরও একটি বিষয় তারা বলছিলেন এখন পর্যন্ত কিন্তু তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে কেউ দেখা করতে আসেনি, সেই অভিযুক্ত কিন্তু শিক্ষার্থীরা করছিলেন। শিক্ষার্থীদের হাতে কিন্তু ক্যানোলা রয়েছে এবং তারা গতকালকে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলেন। এই যারা ২ জন রয়েছেন তারা গতকালকে অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং তাদেরকে বাংলাদেশ হাসপাতালে কিন্তু তাদেরকে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অর্থাৎ যে পিজি হাসপাতাল থেকে তাদের কিন্তু চিকিৎসা দিয়ে প্রাথমিক চিকিৎসা সেরে তারা আবারও এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান করছেন। একই সাথে তাদের যে ২ জন একই সাথে তারা অনশন করছিলেন তারা কিন্তু এখনও হাসপাতালে ভর্তি রয়েছে বলে কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে চলা এই যে অনশন কর্মসূচি এই শিক্ষার্থীরা সেই দাবিগুলো করছিলেন পিএসসি সংস্কার এবং তাদের আরও ৮টি দফা সর্বমোট ৮টি দফা দাবিতে কিন্তু এখানে অবস্থান তারা করছিলেন এবং এই তাদের যেই দাবিগুলোর সেই দাবিগুলোর সংহতি জানিয়ে কিন্তু এখানে ইতিমধ্যেই এসেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এছাড়াও কিন্তু এসেছিলেন সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আসলে বিভিন্ন নেতৃবৃন্দরা এবং ছাত্র প্রতিনিধিরা কিন্তু এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকও কিন্তু এখানে এসেছিলেন এবং তাদের সাথে সংহতি জানিয়ে কিন্তু তারা গিয়েছিলেন। তাদের যে ৮ দফা দাবি রয়েছে দাবিগুলোর মধ্যে রয়েছে ৪৬তম বিসিএসে যে লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করতে হবে, তার আগে কিন্তু ৪৪তম বিসিএসে যে ভাইবা শেষ করে তারপর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া, এই দাবিগুলো তারা করছেন। এছাড়াও তারা বলছিলেন কমিশন বসিয়ে খাতা দেখানোর ব্যবস্থা করা, অতি দ্রুত কমিশনের বিজ্ঞ সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করা, ভাইবা শেষ হওয়ার পর এবং রেজাল্টের আগে ক্যাডার চয়েস প্রত্যাহারের সুযোগ প্রদান। এছাড়াও তারা বলছিলেন ৪৫তম থেকে ৪৭তম বিসিএসের ক্ষেত্রে ভাইবার পূর্বে পুনরায় ক্যাডার চয়েস পূরণের সুযোগ প্রদান, প্রিলিমিনারি কার্ড অফ মার্ক এবং প্রিলিমিনারি লিখিত এবং ভাইবার মার্কস প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম ২ মাস আগে রুটিন ঘোষণা করা, সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ এবং যথাসম্ভব স্বচ্ছকরণ এবং ভেরিফিকেশনের হয়রানি লাঘব ব্যবস্থা গ্রহণ। এছাড়াও তারা বলছিলেন গেজেট প্রণয়ন স্বচ্ছ এবং নিরপেক্ষকরণ এবং ৪৪তম বিসিএসে ক্যাডার পদ বৃদ্ধি এবং নন ক্যাডার বিধি ২০২৩ সংস্কার। এই মূলত ৮টি দাবি কিন্তু তারা করছিলেন এবং পিএসসি সংস্কারের যে আন্দোলন ব্যানার তারা এখানে অবস্থান করছেন সেখানে কিন্তু যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, বাংলাদেশ প্রকৌশল এবং বিশ্ববিদ্যালয় বুয়েটের একজন শিক্ষার্থী, এছাড়াও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। সর্বমোট ৪ জন শিক্ষার্থী কিন্তু ৪টি প্রতিষ্ঠানের তারা কিন্তু এই অনশন কর্মসূচি পালন করে যাচ্ছেন। শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন গতকাল সন্ধ্যায় কিন্তু তাদের এই অনশনের প্রতি সংহতি জানিয়ে কিন্তু শাহবাগে শিক্ষার্থীরা শাহবাগ ব্লকেট কর্মসূচি করেছিলেন। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা এই অনশনের প্রতি অর্থাৎ পিএসসি সংস্কারের দাবিতে এই শিক্ষার্থীদের অনশনের প্রতি সংহতি জানিয়ে তারা তাদের স্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালন করেছিলেন এবং গতকাল সন্ধ্যায় কিন্তু সন্ধ্যার
পর কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছিলেন একদল শিক্ষার্থী, অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা যে অনশন কর্মসূচি পালন করছিলেন পিএসসি সংস্কার দাবিতে, সেই অনশনের প্রতি সংহতি জানিয়ে একদল শিক্ষার্থীরা কিন্তু গতকাল সন্ধ্যায় শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছিলেন। শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন, পিএসসি বিভিন্ন সময়ে কিন্তু পিএসসি তে নিয়োগের যে জালিয়াতির বিষয় এবং প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন অভিযোগ ওঠার পরও পিএসসির পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন আবেদ আলীর মতো যে চরিত্র সেগুলো কিন্তু গড়ে উঠেছে। আবেদ আলী একদিনে গড়ে ওঠেন, অর্থাৎ প্রশ্ন ফাঁসের সাথে জড়িত যেই পিএসসির যে একজন ড্রাইভার ছিলেন আবেদ আলী, সেই আবেদ আলীর বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বারবার উল্লেখ করেন। আমরা কথা বলার চেষ্টা করব একজন অনশনরত শিক্ষার্থীর সাথে। আলহামদুলিল্লাহ বলা তো আমাদের ট্র্যাডিশন। স্বাস্থ্যের অবস্থা তো এতক্ষণ পরে কি আর ভালো থাকে? আমাদের মূলত দাবি পিএসসি সংস্কার ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে। প্রশ্ন ফাঁসে যে উভয় পক্ষের যে মানে সিন্ডিকেটের পক্ষে যারা বিক্রি করে এবং যারা কেনে, মানে আমাদের স্টুডেন্ট, উভয় পক্ষেরই একটা ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি। আর পিএসসির সামগ্রিক সংস্কার করে পিএসসিকে একটি বেকার বান্ধব ও প্রার্থী বান্ধব ছাত্র বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমাদের 8 দফা ভিত্তিক সংস্কারের এতে আমাদের অনশন কর্মসূচি। না, আপনারা তো অসুস্থ হয়ে গিয়েছেন এবং স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, কি বলতে চান? মরতে তো একদিন সবাইকে হবেই, জানমালের মালিক আল্লাহ, রাখে আল্লাহ মারেকে। আর এখন আসলে এই জিনিসটা না হলে এটা অন্যায়, এটা হওয়া উচিত। এত সব কিছু ঠিকঠাক হচ্ছে বা হচ্ছে না, যাই হোক, কিন্তু এই পিএসসি খুবই ভাইটাল একটা জায়গা, যার উপরে দেশের পুরোটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে। হ্যাঁ, তো পিএসসির একটা সার্বিক সংস্কার হয়ে পিএসসিটাকে দুর্নীতিমুক্ত এবং যথাসম্ভব নিরপেক্ষ একটা প্রতিষ্ঠানে পরিণত করা আসলে খুবই দরকার। সবার অবস্থায় তো কম বেশি আর কি অসুস্থ। আর গতকালকে থেকে স্যালাইন পাওয়াতে একটু আর দুজনের পেটে সমস্যা হয়েছে, ডিসেন্ট্রি হয়েছে, যার কারণে আসলে এটা ওদের খুবই এখানের এনভায়রনমেন্ট, সারা রাত মশার কামড়, পিঁপড়ার কামড়, মাছির যন্ত্রণা, রোদ, ধুলা, বালু, আওয়াজ, এটা তো খুবই। আর এই কংক্রিটের ফ্লোরে শুয়ে থেকে সারা গায়ের এত ব্যথা, সব কিছুর উপরে ওদের হচ্ছে আসলে ডিসেন্ট্রিটা খুবই ওদের হয়েছে। ওরা এখন মানে মেডিকেলে চিকিৎসা যেরকম পারে নিচ্ছে আর কি। যেমনটি শুনছিলাম একজন অনশনরত একজন শিক্ষার্থীর কথা, তিনি যেমনটি বলছিলেন তাদের কিন্তু যারা অনশন করছিলেন 4 জন শিক্ষার্থী, 4 জনের মধ্যে কিন্তু তারা 2 জন গতকাল প্রাথমিক চিকিৎসা সেরে আবারও এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো অবস্থান করছেন। এছাড়া তাদের যে আরও 2 জন শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তারা বলছিলেন দ্রুত সময়ের মধ্যে তাদের এই দাবিটি যেন মেনে নেওয়া হয়। এবং একটা বিষয় বলছিলেন, এতে যদি যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলো মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজু ভাস্কর্যের পাদদেশেই অবস্থান করবেন এবং এতে যদি মৃত্যু হয় তারা সেটিকে বরণ করে নেবেন, তবু তারা পিএসসির সংস্কার চান, সেই বিষয়টি তারা বলছিলেন।